এবারের ভোটে সিপিআইএম এর হাল ফেরানোর দায়িত্ব যার কাঁধে সেই মোহাম্মদ সেলিম এবারে মুর্শিদাবাদ কেন্দ্রে বামেদের প্রার্থী। বাম এবং কংগ্রেস জোট সম্পর্কে অনেক সময় বলা হয় যে উপরতলায় নেতাদের যে জোটের রসায়ন তার নিচতলা অবধি পৌঁছয় না। ব্যতিক্রম গত বাই ইলেকশনে, সাগরদিঘি বাই ইলেকশনে বাইরন বিশ্বাস। এবারের ভোটে এই মুর্শিদাবাদে সেই কেমিস্ট্রি, সেই রসায়ন কি নিচতলা অবধি পৌঁছবে? আরও একটা সাগরদিঘি ঘটাতে পারবেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক? বাম কংগ্রেসের জোট বা সমঝোতা নতুন কিছু নয়, কিন্তু প্রতিবারই দেখা যায় উপরতলার বোঝাপড়া হলেও সেই রসায়ন নিচুতলা অবধি পৌঁছয় না। এবার তো শুরুর দিকে আপনার প্রচারে কংগ্রেসের নিচুতলার কর্মীদেরও দেখা যায়নি প্রথম দিকে। একদমই নয়, বরঞ্চ তাদের উৎসাহে আমি প্রার্থী হলাম। এক, দুই হচ্ছে নতুন নয় না, এটা নতুন। যদি 52 থেকে এখন পর্যন্ত দেখো, এই প্রথম বাম কংগ্রেসের সঙ্গে 42টা আসনে লোকসভা নির্বাচনে সমঝোতা হয়েছে। তাহলে কেন হলো? আচ্ছা, তুমি কি দেখেছো কোনো রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী সবে অধীরবাবু আর প্রেস কনফারেন্স করলেন বিমানদা লেফট ফ্রন্টে, কিন্তু এটার নিচুতলার চাপ ছিল। পঞ্চায়েত নির্বাচনে এই মুর্শিদাবাদে, মালদায় রেজিস্ট্যান্স হয়েছে, লুট হয়েছে ভোট। 2018-তে শুভেন্দু তৃণমূলের ঝান্ডা নিয়ে এখানে লুট করেছিল ভোট। শুভেন্দু প্রকাশ্যে বলেছিল 5 কোটি টাকা দেব যেখানে বিরোধী শূন্য পঞ্চায়েত হবে। তাহলে মানুষ দেখেছেন কিভাবে একটা ইনস্ট্রুমেন্ট যেটা ছিল গ্রামোন্নয়নের জন্য, রাস্তার জন্য, 100 দিনের কাজের জন্য, এম্পাওয়ারমেন্ট, সেটাকে কিভাবে লুট করা হলো। এবং এবারে যখন এই লুটটা করতে গেল, এখন শুভেন্দু ছিল না, অভিষেক ছিল, নবজোয়ারের নাম করে বললো নতুন ধরনের পঞ্চায়েত হবে, শাহজাহানের মতো লোকজনকে জেলা পরিষদ করা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে এখানে নিচু তলাতে ঐক্য হয়েছিল, উপরতলায় তখনও হয়নি। তারপর মানুষ এটা বুঝেছে আর একটু ভালো ঐক্য হওয়া দরকার ছিল। এটা বটম আপ, টপ ডাউন নয়, যেটা যে ক্ষেত্রে লেফট অনেক বেশি হচ্ছে আমরা গর্বিত, যেটা নিচুতলার মানুষের থেকে ঐক্যটা গড়ে উঠেছে এবং আমরা নেতৃত্বরা সেটাকে স্বীকার করে নিয়েছি। অধীরের জেলায় নিঃশব্দে কংগ্রেসের জমি আলগা করে দিয়েছে তৃণমূল, সংগঠন বাড়িয়েছে, ভোটে জিতেছে। তারপরও ভগবানগোলা, ডোমকল, জলঙ্গির মতো বেশ কিছু জায়গায় সিপিআইএম তাদের পুরনো সংগঠন ধরে রেখেছে, যা ডিভিডেন্ড দিতে পারে মোহাম্মদ সেলিমকে। মুর্শিদাবাদ জেলায় প্রায় 70% মুসলিম ভোট। গত বিধানসভা নির্বাচনে এই মুসলিম ভোটের সিংহভাগ গিয়েছিল তৃণমূলের দখলে। সেই ভোটে ভাগ বসাতে এবার ময়দানে আইএসএফ। বহরমপুর বাদ দিলে বাকি 2টি লোকসভা আসনে তারা প্রার্থী দিয়েছে। জঙ্গিপুরে আইএসএফ ক্যান্ডিডেট শাহজাহান বিশ্বাস, প্রখ্যাত বিড়ি ব্যবসায়ী এবং তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা। কতটা প্রভাব ফেলবে আইএসএফ? সুমন, দেখ, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার আইএসএফ এর বিরুদ্ধে সেই অভিযোগটা করছেন যেটা কংগ্রেস সর্বভারতীয় রাজনীতিতে ওয়াইসির বিরুদ্ধে করে, অর্থাৎ ভোট কাটুয়া। এবং এই বিষয়টা নিয়ে একটু সংশয় জাগছে, শুধুমাত্র এই কারণে নয় যে তৃণমূলের অভিযোগ। আমাদের মাথায় রাখতে হবে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে মোহাম্মদ সেলিমদের সঙ্গে কম আলোচনা করেননি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তিনি এমনকি মোহাম্মদ সেলিমের বিরুদ্ধেও, অর্থাৎ মুর্শিদাবাদ আসনেও আইএসএফ এর একজন প্রার্থীকে দাঁড় করিয়ে দিয়েছেন। তাহলে মুসলিম ভোটে ভাগ বসিয়ে আসলে আইএসএফ কার সুবিধে করে দিতে চাইছে, এই প্রশ্নটা ওঠাটা খুব স্বাভাবিক। ভোট কাটারি হবে না, এখানে লড়াইটা স্পষ্ট। তৃণমূলের সাংসদ সবচেয়ে অপ্রিয়, তৃণমূলের লোকজন যখন তার বিরুদ্ধে কাজ করতে রাজি আছে, না হলে অন্তত চুপচাপ আছে, তার দম বেড়ে যাচ্ছে তৃণমূলের কর্মীদের নামাতে। সেখানে দাঁড়িয়ে বিজেপি যারা সমর্থক ছিল তারা একটা আসনে, বিধানসভায় আসনে আছে তারা, কিন্তু দাঁড়িয়ে তারা জানে যে তৃণমূলকে হারাতে পারবেন না। 21-এ তৃণমূলের প্রবল দাপটের মধ্যেও এই জেলায় 2টি আসন জিতেছিল বিজেপি, বহরমপুর এবং মুর্শিদাবাদ। প্রধানত মুসলিম অধ্যুষিত এই জেলায় এই 2টি বিধানসভা কেন্দ্রই হিন্দু মেজরিটি। এবারের লোকসভা ভোটে বিজেপিকে নিয়ে সেরকম চর্চা না হলেও যদি মুসলিম ভোট তৃণমূল আর কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু
অঘটন ঘটিয়ে ফেলার ক্ষমতা বিজেপিও রাখে। ডাক্তারবাবু, হঠাৎ রাজনীতিতে আসলেন কেন? ঠিক হঠাৎ বলবো না, আমাদের পরিবার এবং আমি নিজেও ছোট থেকেই রাজনৈতিকভাবে সচেতন, এবং আমি যখন এমার্জেন্সি হয়েছে তখন আমার মনে হয়েছিল এটা অন্যায় হয়েছে রাষ্ট্রের জন্য। তখন আমি অ্যাক্টিভলি আন্দোলন করি, জনসংঘর্ষ সমিতি জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে। সেখানে জেল ভরো আন্দোলন, অসহযোগ আন্দোলন, অনেক কিছু অ্যাক্টিভলি আমি সেই সময় কাজ করেছি। তখন আমার ক্লাস 9। আমার বন্ধুরা সব জেলে গেছে, আমার আত্মীয় স্বজন অনেকে জেলে গেছে। তারপর ডাক্তারি পড়া, ডাক্তারিতে চলে যাওয়া, আরও পড়াশোনা করা, ফিরে এসে চাকরি করা, গ্রামে ঘোরা। তারপরে মনে হয় না, ডাক্তারি করতে করতে ঠিক পুরোদস্ত রাজনীতিবিদ হওয়া যাবে না। সেই জন্য রিটায়ার্ড হয়েছি সার্ভিস থেকে। আমার মনে হয়েছে না, এবারে চিকিৎসা করা বাদ দিয়ে সমাজের একটু চিকিৎসা করি, তাই জন্য এসেছি। সমাজের চিকিৎসা করতে এসেছেন। আপনি জনসংঘের পুরনো কর্মী বললেন আপনি আমাকে। তো এই বহরমপুর মতো একটা লোকসভা কেন্দ্র, যেখানে সব থেকে বেশি মাইনরিটি ভোট, যে কেন্দ্র মানে জেতা অত্যন্ত কঠিন বিজেপির পক্ষে, এরকম একটা কেন্দ্র কেন? আমি একটা কথা বলছি, আমি নিজে ব্যক্তিগতভাবে মাইনরিটি মেজরিটি ব্যাপারটা মনে করি না। আমি এই কিছু কিছু শব্দ আছে যেগুলো আমার খুব বেশি পছন্দের নয়, যেমন ধর্মনিরপেক্ষ শব্দগুলো, সম্প্রীতি শব্দগুলো, এগুলো মনে হয় সব রাজনৈতিক শব্দ। আমাদের রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ, মানে রাষ্ট্রের কোনো ধর্ম নেই। রাষ্ট্র না ইসলাম ধর্মে চলে, না হিন্দু ধর্মে চলে, না খ্রিস্টান ধর্মে চলে। রাষ্ট্রের ধর্মগ্রন্থ হচ্ছে সংবিধান। রাষ্ট্রের সংবিধানের যে মন্দির সেটা বলতে পারেন পার্লামেন্ট। আর আমরা সংবিধানকে সামনে রেখে আমাদের দেশ পরিচালনা করি। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, আমরা মানুষরা, রাজনৈতিক লোকেরা, মানুষ নিজেকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করে। ধর্ম নিরপেক্ষ প্রমাণ করা যায় না। মানুষ হয় ধর্মে বিশ্বাসী, নাই ধর্মে অবিশ্বাসী। এইবার 2021-এর নির্বাচনে এই প্রথমবার বহরমপুর সিট বিজেপি জিতেছে বিধানসভা নির্বাচনে। এবারের বহরমপুর লোকসভা নির্বাচনে আপনি কি বুঝছেন? আপনি তো ঘুরছেন, কি বুঝছেন? দেখুন, একটা কথা বলছি, বহরমপুর এবং মুর্শিদাবাদে মানুষ বেসিক্যালি কিন্তু রাষ্ট্রবাদী মানুষ, জাতীয়তাবাদী মানুষ। এই জাতীয়তাবাদী ঘটনা কিন্তু এখানে জনসংঘ বলুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা বলুন, বা যে কোনো রাষ্ট্রবাদীর কথা বলুন, তারা কিন্তু এখানে খুব কাজ আছে তাদের, অস্বীকার করতে পারবেন না। ভোটে জেতাটা বেসিক্যালি পাওয়ার পলিটিক্স। এখানে কার কত শক্তি আছে, কে কত বোম মারতে পারে। আমি নিজে হাসপাতালে ছিলাম, আপনি একবার পঞ্চায়েত নির্বাচনে প্রায় 40 জনের বেশি আমি হাতে অ্যাম্পুট করেছি বোম মারতে গিয়ে। পা কেটেছি প্রায় 8-9টার। আমাদের অ্যাম্পুটেশন খাতা থাকে, সব লেখা থাকে। চোখ চলে গেছে কত লোকের, তার ঠিক নেই বোম মারতে গিয়ে। আমার নিজের বহরমপুর ডিস্ট্রিক্ট হসপিটালের কথা বলছি না, বলছি মুর্শিদাবাদ জেলা তো এটার জন্য বিখ্যাত। এই জন্য বলছে, কারা করছেন? আপনি কি মনে করেন তা অশিক্ষিত? শিক্ষিত সমাজ রাজনীতির কারণে ওই গরিবগুলোকে, অশিক্ষিত মানুষগুলোকে দিয়ে বোম বাঁধায়। এর প্রতিবাদ হওয়া উচিত। ইউসুফ পাঠান না অজিত চৌধুরী, আপনার নিয়ারেস্ট মানে নিকটতম প্রতিদ্বন্দ্বী কে? আমি জানি না কে প্রতিদ্বন্দ্বী, তবে একটা কথা বলছি, সেকেন্ড থার্ডের জন্য লড়াই হবে। ফার্স্ট কিন্তু যে হবে সে কিন্তু ঠিক হয়ে গেছে মানুষের মনের কাছে। আপনি সায়েন্সের স্টুডেন্ট, বিজ্ঞানের ছাত্র, এই বিজ্ঞান কি বলে, অধিক এগিয়ে না? মানে এইটা আমি খুব পার্সোনালি বলছি। দেখুন, ইউসুফ পাঠানকে এখানে আনাটা কিন্তু আমাদের এই মুর্শিদাবাদের মানুষকে অত্যন্ত মূর্খ ভাবা। তাকে হঠাৎ করে এখানে এনেছেন ক্রিকেট প্লেয়ার বলে, আর উনি মুসলিম বলে। এটা একটা লজ্জার, এটা একটা লজ্জার। মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র অনেকটাই তৃণমূলের ফেভারে। মুর্শিদাবাদে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল এবং বামের মধ্যে। তার কারণ ওখানে আইএসএফ একটা ফ্যাক্টর হতে পারে। বাকি রইল বহরমপুর। এই বহরমপুর জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় 3 আমলেই ফ্যাক্টর একটাই, এই বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।